নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমার রেসিপি ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো এই যে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। আজকে ইলিশের রেসিপি দেব। আজকে ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে রান্না করব, একটু অন্য ধরনের। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি অন্য ধরনের রেসিপি বানাই আজকে ইলিশ মাছ দিয়ে। তাহলে আমার সাথে রান্না করে চলুন সবাই। এবার আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নেব। আজকে ইলিশ মাছগুলো একদম টাটকা। কাপড়ের মধ্যে উঠে যাচ্ছে মাছটা। এগে জ্যান্ত মাছ নাকি? আচ্ছা, ভালো লাগে। জ্যান্তই বটে, বড় করে জ্যান্ত। কাপড়ের মধ্যে চিটকি জ্বালা। এবার রিং পিস করে নেব। লেজাটা ছোট করবো না, এরকমই বড় থাক। মাছ কাটতে বসলি পিঁপড়ের রাজত্ব। এই মাছটাতে ডিম হয়েছে, তাকে পিস করে নিই। এই দেখো, মাছ কাটতে বসলে পিঁপড়ের অবস্থাটা দেখো। হাঁসগুলো সব নিয়ে চলে যাচ্ছে। এই যে কি পিঁপড়ে এসছে। এই যে সবে ডিম হচ্ছিল, ছোট ছোট মাছ। এই যে এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসছি। এবার শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেবো। নিয়েছি ধনে, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি দুটো, একসাথে কড়াই দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে আর একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি গুঁড়ো করে নিয়ে আসবো। এবার কড়াই আমি একটু জল গরম করে নেব। এই যে আমি আগে থাকতে ওলটা কেটে নিয়েছি বড় বড় করে এরকম সাইজে। এবার এই জল গরম করা রয়েছে, এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কষটা বেরিয়ে যাবে। এটা একটু জলের মধ্যে গরম জলে দেওয়া থাক, ততক্ষণ আমি মাছগুলো ভেজে নেব। এবার কড়াই দিয়ে দেবো সরষের তেল, নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো নুন, হলুদ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব তেলে। ভাজা হয়ে গেছে, আর মাছগুলো উল্টে দেবো।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। মাছটা ভালো তেল আছে, তেল অল্প দিয়েছিলাম কিন্তু কতটা তেল হয়ে গেছে। আর এই দেখুন কতটা জলটা কালো হয়ে গেছে গরম জলে ভিজিয়ে রাখার পরে। এবার আমি তুলে নেবো এগুলো ছেঁকে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, ফাটিয়ে দিয়ে দেবো। ফোড়নের মধ্যে ওলগুলো দিয়ে দেবো। ওল আর আলু একসাথে ভেজে নেবো। এবার নুন হলুদ দেবো, দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো আর এই বেটে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নেবো মশলার সাথে ওল আর আলু একসাথে। দুটো তেজপাতা নিয়েছি, ছিঁড়ে দিয়ে দেবো। কাঁচা তেজপাতা, তাই আগে দেওয়া হয়নি। এই যে মশলার সাথে ভালো কষানো হয়ে গেছে আমার ওল আর আলু একসাথে। এবার আমি জল দিয়ে দেবো। আর ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আমার ওল আর আলু একসাথে সিদ্ধ হয়ে গেছে ভালো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন, এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো কিন্তু আগে দিলে ভেঙে যাবে, তাই আমি সিদ্ধ হওয়ার পরে দিচ্ছি। ভালো করে একটু আস্তে আস্তে মিশিয়ে নেব। ওলগুলো পুরো গলে গেছে, এই দেখুন। আর এই দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। তেজপাতাগুলো তুলে ফেলে দেবো, আর রাখবো না।